ঘটে গেল মাসের ২১ তারিখ সকাল ১১টার দিকে। লন্ডন প্রবাসী এক সাংবাদিক উত্তরার জসিমউদ্দিন রোডের আইএফআইসি ব্যাংক থেকে নগদ ৩ লাখ টাকা উঠিয়ে ব্যাংকের এক কর্মকর্তার সঙ্গে কথা বলছিলেন। ঠিক তখনই ঘটে ঘটনা। আমি যখন 10:55 ব্যাংকের ভিতরে ঢুকলাম, ঢুকে কাউন্টারে অনেক লোক দেখলাম। একটা সাইডে একজন অফিসার, উনি এবিপি ব্যাংকের, দেখে আমি ওনাকে হাত দেখালাম, সামনের দিকে আসলো। আমি বললাম একটু ব্যালেন্সটা দেখতে চাই। খুব আস্তে করে বলেছি, অন্য লোকজন শুনবার কথা নয়। তিনি বেরিয়ে আসলেন, আমাকে রিসিভ করলেন, ওনার নিজের টেবিলে নিয়ে গেলেন। সেখানে আমি তার সামনে বসে আমি তার ব্যালেন্সটা দেখলাম। তিনি আমাকে কম্পিউটারে ব্যালেন্স দেখালেন। আমি বললাম আমার 3 লক্ষ টাকা তুলতে পারবো কিনা। উনি বললেন পারবেন। আমি তার হাতে চেক দিলাম। তারপরে চেকটা তিনি কাউন্টারের ভিতরে এসে দিয়ে গেলেন। তাহলে তো অন্য কোনো লোক এটা দেখছে না। তারপরে দেখা গেল যে কিছু সময়ের ভিতরে আমি টার্গেটের শিকার হয়ে গেলাম। অনেকটা সময় নিয়ে নির্বিঘ্নে ঘটনা ঘটিয়ে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা। এই প্রবাসীর ধারণা ব্যাংকের মধ্যেও কেউ থাকতে পারেন যে তাদেরকে নিয়মিত খবর দেয়। গতদিন আমি নিজে যখন আইএফআইসি ব্যাংকে উত্তরায় গেলাম, আপনি দেখলেন ফুটেজ যে কিভাবে সফট টার্গেট করলো। নিশ্চয়ই ভিতর থেকে কেউ ইনফরমেশন দিয়েছে, নাইলে দুষ্কৃতিকারীরা বেরিয়ে যাওয়ার সময় ভবনে ঢোকার পথের সিসি ক্যামেরাও দেখা যায় তাদের ছবি। এর সঙ্গে জড়িতদের আটক করতে না পারলে দেশে প্রবাসীদের বিনিয়োগে প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা এই প্রবাসীর।